গুজরাটে একটি পরিযায়ী শ্রমিক বাংলাদেশি বলে ওনাকে আটকে রাখা হয়েছিল। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ ওনাকে গত রাত্রে রিলিজ করেছে। আমি আজকে তার বাড়িতে যাব। আমি এখন দেবগ্রাম থেকে কাটোয়াল লাইনে ছোট হিটনা মোড়ে এসে পৌঁছেছি। এখানকার জনসাধারণকে জেনে নেব ওনার বাড়ির ঠিকানাটা, তারপরে ওনার বাড়িতে আমি যাব। আমি অবশেষে সাইবুলের বাড়িতে এসে পৌঁছেছি। আমি বিস্তারিত জানার চেষ্টা করব। পরিযায়ী শ্রমিক সাইবুল শেখ গুজরাটে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। ওনাকে বাংলাদেশি বলে আটকে রাখা হয়েছিল। বিস্তারিত একটু যদি বলেন। আমি গত 10 দিন আগে সাইবুলের পরিবারের মাধ্যমে জানতে পারি যে সাইবুলকে গুজরাটে আহমেদাবাদে বাংলাদেশি বলে আটকে রাখা হয়েছে এবং ওখানকার প্রশাসন নানান রকম ডকুমেন্টস, ভোটের ফটো, আধার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংকের বই, সমস্ত কিছু ডকুমেন্টস দেখার পরও সাইবুল শেখকে ছাড়েনি। তারপরে আমরা পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চে আতিবুর সাহেবকে ফোন করি 8906440332 এই নম্বরে, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চে। ওনারা গুজরাট পুলিশের ওখানকার লোকাল যে থানা আছে সেই থানায় যোগাযোগ করে এবং ওনাদের মাধ্যমে সাইবুল শেখকে গতকাল সন্ধ্যার সময় ছেড়ে দেওয়া হয়, রিলিজ করে। তাই সাইবুল শেখ যেখানে কাজ করতেন এখন বর্তমানে সেই কারখানায় কাজ করছেন। বাড়ি কবে আসবে ওই সম্বন্ধে এখনও কিছু তার সঙ্গে কথা হয়নি। পরবর্তীতে কথা হলে আমরা আপনাদের জানাবো। এবং সারা পশ্চিমবঙ্গবাসীকে আমি একটা কথা বলতে চাই, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যেখানে পরিযায়ী শ্রমিকরা কাজ করছেন, যদি কোনো অসুবিধা এরকম সাইবুল শেখের মতো অসুবিধায় আপনারা পড়েন, আপনারা পশ্চিমবঙ্গ পরিযায়ী ঐক্য মঞ্চের এই হেল্প নাম্বারে যোগাযোগ করবেন। ওনাদের সাধ্যমতো আপনাদের ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন। নাম্বারটি আরেকবার আমি বলছি আপনাদের, পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ ঐক্য মঞ্চ হেল্পলাইন নাম্বার 8906440332। গুজরাটে বিগত 15-16 বছর থেকে সে কাজ করছে। তা ও কি কাজ করেন ওখানে? উনি ওখানে সেলাইয়ের কাজ করে, দর্জির কাজ। দর্জি বা সেলাইয়ের কাজ করে। তো কথাটা হচ্ছে পরিযায়ী শ্রমিক যে ঐক্য মঞ্চ, এই মঞ্চ আপনাদেরকে কি আশ্বাস দিয়েছিল? পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চে যখন আমি ফোন করি, আসিফ সাহেব আমাকে বলেছিলেন যে ওনার যেসব ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, তারপর আমরা ওকে ফিরিয়ে আনার বা ওখান থেকে ছাড়ানোর ব্যবস্থা আমরা করব। তাই ওনারা কথা রেখেছেন। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের এখানে কোনো প্রশাসন এসেছিলেন? হ্যাঁ, আজকে ঠিক সকাল 10টার সময় গুজরাট থেকে 3 জন পুলিশ অফিসার আসে আমাদের কালীগঞ্জ থানায়। কালীগঞ্জ থানার পুলিশ সঙ্গে করে কালীগঞ্জ থানার প্রশাসনকে সঙ্গে নিয়ে সাইবুল শেখের শ্বশুর বাড়িতে আসে এবং ভেরিফাই করে যায় এবং ইনকোয়ারি করে যায়। এবং ওনারাও আশ্বাস দিয়েছেন যে সাইবুল শেখের কোনো অসুবিধা হবে না, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে যেন সাইবুল শেখ গুজরাট থেকে বাড়ি না আসে, ও কাজ করুক, কোনো অসুবিধা নেই। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের যখন আপনারা ফোন করলেন তখন একটি আইনি জটিলতা দেখা দিয়েছিল, সেই প্রসঙ্গে আপনি একটু বলুন। আইনি জটিলতা বলতে ওনার জন্ম সার্টিফিকেট না হলে পরে ওকে ছাড়া যাবে না, এরকম একটা খবর আমাদের কাছ থেকে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমার কাছে একটি ফোন আসে। হ্যাঁ, যখন ওনাকে গুজরাট পুলিশ অ্যারেস্ট করে এবং বাড়ির লোক
জানতে পারে যখন, তখন ওখানকার প্রশাসন বলেছিলেন যে ওনার লোকাল পঞ্চায়েতের রেসিডেন্স লাগবে, তারপরে বলেছিলেন যে জন্ম সার্টিফিকেট লাগবে, তারপরে ছাড়া হবে। তা জন্ম সার্টিফিকেট এবং পঞ্চায়েত সার্টিফিকেট এবং ভোটের ফটো, আধার কার্ড, বাবা মায়ের মৃত্যু সার্টিফিকেট, তারপরে জমি বা বাড়ির দলিল দেখানোর পরেও গুজরাট পুলিশ তখন সহযোগিতা করেনি। তারপরে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ থেকে বিভিন্নভাবে ওখানে কন্ট্যাক্ট করার পরে তখন সাইবুল শেখকে 8 থেকে 10 দিনের পরে রিলিজ করে। আপনার পরিচয়টা দেবেন। আমি কালীগঞ্জ ব্লকের জোড়ানপুর অঞ্চলের ছোট ইটনা 300 ছোট ইটনা বুথের পঞ্চায়েত সদস্য সেলিম শেখ। আপনার স্বামী অনেক দিন থেকে গুজরাটে সেলাইয়ের কাজ করে, বাংলাদেশি বলে ওনাকে আটকে রাখা হয়েছিল। তো এই যে আটকে রাখা হয়েছিল, আপনি কতটা অসুবিধার মধ্যে, কতটা টেনশনের মধ্যে ছিলেন? আমরা প্রচণ্ড টেনশনে ছিলাম, না খাওয়া দাওয়া, বাচ্চাদের খাওয়া দাওয়া, আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গিয়েছিল আমাদের। হ্যাঁ, আবার যেখানে যেখানে যাওয়া লেগে পড়েছি আমরা সেইখানেই ছুটে বেড়াচ্ছি। শক্তিপুর থানায় গিয়েছি, আমাদের এখানে কালীগঞ্জ থানায় গিয়েছি, মানে তাও কোনো কাজ হয়নি আমাদের। তারপর আমাদের এই ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিয়ে আমরা ওই নাম্বারে ফোন করলাম। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 2 ছেলে, 1 ছেলে 1 মেয়ে, আমার জম্মু বাচ্চা আমার। আপনারা শুনলেন, পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চকে এই পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে। কারণ আমি ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক যিনারা বিভিন্ন রাজ্যে এবং রাজ্যের বিভিন্ন জেলায় কাজ করছেন, আমি পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর আমি দিয়েছিলাম। আমার 1,000,005 ভিউজ হয়েছে। ওয়েস্টবেঙ্গলে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ পরিযায়ীদের জন্য যে কাজটা করছে কল্পনা করা যাবে না। খালি ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে যারা প্রবাসে রয়েছেন তাদেরও পাশে থেকে কাজটা করছেন। প্রত্যেকটি পরিযায়ী শ্রমিক যিনারা প্রবাসে রয়েছেন এবং বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক রয়েছেন, পরিযায়ী ঐক্য মঞ্চকে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করবে।